উৎপাদকের বিশ্লেষণটা কি? উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে একটা গাণিতিক বস্তুকে ক্ষুদ্রতর বা সরলতর গুণফলে প্রকাশ করাই হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ। আসসালামু আলাইকুম, এসকে স্কুল আপনাদের সবাইকে স্বাগতম। সবসময় আমাদের সাথে আছে আমি শাহজাহান কবির। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.3 প্রথম পর্ব অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ আজকে আমরা শুরু করব। আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণের খুবই সিম্পল জিনিস, কাজ থেকে 1-2 এবং এক্সারসাইজ থেকে একটা, যেগুলো উৎপাদকের বিশ্লেষণের একদম বেসিক, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। কাজ এ, এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা একটু লক্ষ্য করব এখানের মধ্যে আমার এখানে কমন কি আছে x স্কয়ার, এখানে x কিউব, এখানে হচ্ছে কি x পাওয়ার 4। তাহলে এই সবগুলো থেকে আমরা কি কমন যায়? সর্বনিম্ন x স্কয়ার। এটা আমরা এখান থেকে কি করতে পারি? x স্কয়ার কমন নিতে পারি। যদি x স্কয়ার কমন নিই তাহলে এখানে কি থাকে? ab, আর এখানে কি প্লাস কি থাকে? asc, আর x স্কয়ার কমন চলে গেছে, এইজন্য কি রইলো? x রয়ে গেল, প্লাস এখানে হচ্ছে ab, এখানে x পাওয়ার 4 থেকে x এর কমন চলে গেছে, এইজন্য কি আছে? x স্কয়ার। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर। এখানে কি আর কোনো কাজ করা যায় না, এইজন্য এখানে কি आंसर হয়ে গেছে। এটা কিন্তু ক্ষুদ্রতম গুণফল রূপে প্রকাশ হয়েছে, এই যে এটার সাথে এটা গুণফল। অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ যখন করব সব শেষে গিয়ে যে কোনো একটা গুণফল ক্ষুদ্রতর অথবা সরলতর গুণফল রূপে কি হবে? প্রকাশ হবে। 2 নম্বরে এটা যদি সমাধান করি তাহলে দুটোর মধ্যে কমন কি আছে? দুটোর মধ্যে কমন আছে x। কি আছে? x। তাহলে আমি এখানে যদি লিখি সমান, তাহলে যদি আমি x কমন নিয়ে নিলাম, কমন নিলে কি থাকবে? a স্কয়ার মাইনাস 144 b স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমি লিখলাম x, তারপরে এখানে কি লিখলাম? a স্কয়ার মাইনাস এখানে হচ্ছে কি 144। 144 কে আমরা কি লিখতে পারি? 12b হোল স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি? 12b হোল স্কয়ার। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল। x ঠিক রেখে দিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b হচ্ছে কি 12b, a প্লাস b ইনটু a মাইনাস b। b মানে হচ্ছে কি 12b। এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত आंसर। এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা এক্সারসাইজে চলে যাব। কোথায় চলে যাব? এক্সারসাইজ। এক্সারসাইজের প্রথম অঙ্কটা আমরা একটা পেজে কি লিখি। আমার প্রশ্নটা হচ্ছে এক্সারসাইজের 1 নম্বর অঙ্ক, ঠিক আছে? ab ইনটু x মাইনাস y মাইনাস bc ইনটু x মাইনাস y। এখানে আসলে তেমন কাজ করা যায় না। এখানে x মাইনাস y দুটো থেকে কমন আছে, এইজন্য আমরা কি x মাইনাস y যেটা সেটাকে আমরা কি কমন নিয়ে নিলাম। এখানে কি রইলো? ab রয়ে গেল, আর এখানে হচ্ছে কি মাইনাস, আর হচ্ছে কি bc। এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত आंसर। অর্থাৎ আমরা কি করলাম? ক্ষুদ্রতর অথবা সরলতম গুণফল রূপে প্রকাশ করলাম। এই হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ। আজকে আমরা জাস্ট খালি কি করলাম? উৎপাদকের বেসিক একদম সিম্পল উৎপাদকগুলা কমপ্লিট করার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ অ্যাডভান্স এবং উৎপাদকের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আজকে স্কুলের ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্কুলের পাশে থাকার জন্য বলা হলো। তাহলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।